আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কিনা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কিনা, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতীব মেহেরবান পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। বিসমিল্লাহর অর্থ হচ্ছে অতীব মেহেরবান পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর কিতাব কোরআন মাজিদকে বিসমিল্লাহর দ্বারাই আরম্ভ করেছেন। সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর কিতাব কোরআন মাজিদকে বিসমিল্লাহর দ্বারাই আরম্ভ করেছেন। আলেমগণ এ বিষয়ে একমত যে সূরা নামল এর এটি একটি আয়াত। এখানে বলা হচ্ছে যে আলেমগণ একমত যে বিসমিল্লাহটা সূরাতুল নামলের একটি আয়াত। তবে এটি প্রত্যেক সূরার প্রারম্ভে একটি পৃথক আয়াত কিনা, অথবা প্রত্যেক সূরার একটি আয়াতের অংশবিশেষ কিনা, কিংবা এটি কি শুধুমাত্র সূরা ফাতিহারই আয়াত, অন্য সূরার নয়, কিংবা এক সূরাকে অন্য সূরা হতে পৃথক করার জন্যই কি একে লেখা হয়েছে এবং এটি আদৌ আয়াত নয়, এসব বিষয়ে বেশ মতভেদ রয়েছে। আলেমগণ এ বিষয়ে একমত যে সূরা নামল এর এটি একটি আয়াত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আলেমগণ এ বিষয়ে একমত যে সূরা নামলের একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ। তবে এটি প্রত্যেক সূরার প্রারম্ভে একটি পৃথক আয়াত কিনা, তবে বিসমিল্লাহটা প্রত্যেক সূরার আগে একটা আলাদা আয়াত কিনা, অথবা প্রত্যেক সূরার একটি আয়াতের অংশ বিশেষ কিনা, অথবা প্রত্যেক সূরার বিসমিল্লাহ একটি আয়াতের অংশ বিশেষ কিনা, অথবা কিংবা এটি কি শুধুমাত্র সূরা ফাতিহারই আয়াত। এখানে বলা হচ্ছে কিংবা এটি কি শুধুমাত্র সূরা ফাতিহারই আয়াত, অন্য সূরারও নয়। মানে এটা কি শুধুমাত্র সূরা ফাতিহারই আয়াত, অন্য সূরার নয়, কিংবা এক সূরাকে অন্য সূরা হতে পৃথক করার জন্যই কি একে লেখা হয়েছে, এবং কিংবা এক সূরাকে অন্য সূরা হতে পৃথক করার জন্যই কি বিসমিল্লাহকে লেখা হয়েছে, এবং এটি আদৌ আয়াত নয়, অথবা এটা কি আয়াত নয়, এ বিষয়ে
এসব বিষয়ে বেশ মতভেদ রয়েছে। মানে এই বিসমিল্লাহটাকে নিয়ে যে সূরার আয়াত কিনা বা সূরা ফাতিহার আয়াত কিনা বা প্রত্যেক সূরার আয়াত কিনা ইত্যাদি বিষয়ে বেশ মতভেদ রয়েছে বিসমিল্লাহকে নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রাহিমাহুল্লাহ, তাউস রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, মাকহুল রাহিমাহুল্লাহ এবং জুহরি রাহিমাহুল্লাহর এটাই নীতি ও অভিমত যে বিসমিল্লাহ সূরা বারাআত ছাড়া কোরআনের প্রত্যেক সূরার একটি পৃথক আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রাহিমাহুল্লাহ, তাউস রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, মাকহুল রাহিমাহুল্লাহ এবং জুহরি রাহিমাহুল্লাহ তাদের এটাই নীতি ও অভিমত যে বিসমিল্লাহ সূরা বারাআত ছাড়া কোরআনের প্রত্যেক সূরারই একটা পৃথক আয়াত। এনারা বলছেন বিসমিল্লাহটা সূরা বারাআত বাদ দিয়ে, যেটাকে আমরা বলি সূরাতুত তাওবা বা সূরাতুল বারাআত, এটা বাদ দিয়ে সূরা বারাআত ছাড়া কোরআনের প্রত্যেক সূরারই একটা আলাদা আয়াত বিসমিল্লাহটা, সূরা বারাআত বাদ দিয়ে। এসব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাবেঈ রাহিমাহুমুল্লাহ ছাড়াও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাদের একটি কওলে এবং ইসহাক ইবনে রাহওয়ে রাহিমাহুল্লাহ ও আবু ওবায়দ কাসিম ইবনে সালামা রাহিমাহুল্লাহর এটাই অভিমত। এসব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাবেঈ রাহিমাহুল্লাহ ছাড়াও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি কওলে এবং ইসহাক ইবনে রাহওয়ে রাহিমাহুল্লাহ ও আবু ওবায়দ কাসিম ইবনে সালামা রাহিমাহুল্লাহ ইনাদের এটাই অভিমত, তাদের এটাই একটা মত যে বিসমিল্লাহ সূরা বারাআত ছাড়া প্রত্যেক সূরার একটা পৃথক আয়াত এনারা বলছেন। এবং এটা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহরও একটা মত, তিনার একটা মতামত। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আবু হানিফ রাহিমাহুল্লাহ ও তাদের সহচরগণ বলেন বিসমিল্লাহ সূরা ফাতিহারও আয়াত নয় বা অন্য কোনো সূরারও আয়াত নয়। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তাদের সহচরগণ বলেন বিসমিল্লাহ সূরা ফাতিহারও আয়াত নয় বা অন্য কোনো সূরারও আয়াত নয়। এরা বলছেন কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তাদের যারা শাগরেদ তিনারা বলছেন যে সূরা ফাতিহা বিসমিল্লাহটা সূরা ফাতিহারও আয়াত নয় এবং অন্য কোনো সূরারও আয়াত নয়। এবার যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পাঠ করা প্রসঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে মানে উচ্চ আওয়াজে পাঠ করা প্রসঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পাঠ করতে হবে নাকি নিম্ন স্বরে, এ নিয়েও মতভেদের অবকাশ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পাঠ করতে হবে নাকি নিম্ন স্বরে, এ নিয়েও মতভেদের অবকাশ রয়েছে। যারা একে সূরা ফাতিহার পৃথক একটি আয়াত মনে করেন না তারা একে নিম্ন স্বরে পড়ার পক্ষপাতী। যে সমস্ত উলামায়ে কেরামরা এই সূরা ফাতিহাটাকে, এই বিসমিল্লাহকে সূরা ফাতিহার একটা আলাদা আয়াত মনে করেন না, তিনারা কিন্তু বলেন যে বিসমিল্লাহটাকে নিম্ন স্বরে পড়তে হবে, অর্থাৎ নামাজের মধ্যে।
যখন নামাজ পড়া হবে তখন বিসমিল্লাহটাকে নিম্ন স্বরে পড়তে হবে, মানে জোরে বিসমিল্লাহ পড়া যাবে না। মানে যে নামাজে সূরা ফাতিহাকে জোরে পড়তে হয় সেই নামাজে বিসমিল্লাহটাকে নিম্ন স্বরেই পড়তে হবে। কিন্তু যারা বলেন যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার একটা অংশ, তারা কিন্তু বিসমিল্লাহটাকে জোরেই পড়ে, তারপরে সূরা ফাতিহা শুরু করে, যেটা সৌদি আরবে দেখছি। অনেক মানুষকে আমরা দেখি তারা কিন্তু নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা শুরু করে তারা কিন্তু বিসমিল্লাহটাকে জোরে পড়েই শুরু করে, অনেক মানুষকে দেখা যায়। এখন অবশিষ্ট রইলেন শুধু ওইসব লোক যারা বলেন যে এটি প্রত্যেক সূরার প্রথম আয়াত। এখন অবশিষ্ট মানে বাকি রইলেন শুধু ওই সমস্ত লোক, ওই সব লোক যারা বলেন যে এটি প্রত্যেক সূরার প্রথম আয়াত, মানে যারা বলেন যে বিসমিল্লাহটা হচ্ছে প্রত্যেক সূরারই প্রথম একটি আয়াত। তাদের মধ্যেও আবার মতভেদ রয়েছে। যিনারা বলেন যে বিসমিল্লাহটা সূরা ফাতিহার প্রথম আয়াত, তাদের মধ্যে আবার মতভেদ আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অভিমত এই যে সূরা ফাতিহা ও অন্যান্য প্রত্যেক সূরার পূর্বে একে উচ্চস্বরে পড়তে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে সূরা ফাতিহা ও অন্যান্য প্রত্যেক সূরার পূর্বে একে উচ্চস্বরে পড়তে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন রাহিমাহুল্লাহ এবং মুসলিমদের পূর্ববর্তী যুগের ইমামগণের এটাই মাযহাব। সাহাবা রাহিমাহুল্লাহ, তাবিঈন রাহিমাহুল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন রাহিমাহুল্লাহ এবং মুসলিমদের পূর্ববর্তী যুগের ইমামগণের এটাই মাযহাব যে সূরা ফাতিহা যখন উচ্চস্বরে পড়বে তখন বিসমিল্লাহকে উচ্চস্বরে পড়তে হবে। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একে উচ্চস্বরে পড়ার পক্ষপাতী হলেন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে এই বিসমিল্লাহকে উচ্চস্বরে, মানে সূরা ফাতিহা যখন উচ্চস্বরে পড়বে তখন বিসমিল্লাহকে উচ্চস্বরে পড়তে হবে, তার পক্ষপাতী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে গরীব বা দুর্বল সনদে ইমাম খতিব রাহিমাহুল্লাহ এটা নকল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও গরীব বা দুর্বল সনদে ইমাম খতিব রাহিমাহুল্লাহ এটা নকল করেছেন। বাইহাকি রাহিমাহুল্লাহ ও ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ও ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এটি বর্ণনা করেছেন। তাবিঈগণের মধ্যে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, ইকরিমা রাহিমাহুল্লাহ, আবু কিলাবা রাহিমাহুল্লাহ, জুহরি রাহিমাহুল্লাহ, আলী ইবনে হাসান রাহিমাহুল্লাহ, তার ছেলে মুহাম্মদ রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, আতা রাহিমাহুল্লাহ, তাউস রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ, সালিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে কাব কারাজি রাহিমাহুল্লাহ, আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর রাহিমাহুল্লাহ, ইবনে হাজম, আবু ওয়াইল রাহিমাহুল্লাহ, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ, আলী ইবনু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ, তার ছেলে মুহাম্মদ ইবনে উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম নাফি, যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আরজাক ইবনে কায়েস রাহিমাহুল্লাহ,
হাসিব ইবনে আবি সাবিদ রাহিমাহুল্লাহ, আবু শাসা রাহিমাহুল্লাহ, মাখুল রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ইবনে মাকরান রাহিমাহুল্লাহ এবং বাইহাকির বর্ণনায় আব্দুল্লাহ ইবনে সাফান রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুল্লাহ এবং আব্দুল বারের বর্ণনায় আমার ইবনে দিনার রাহিমাহুল্লাহ, এরা সবাই সলাত যেখানে কেরাত উচ্চস্বরে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিমকেও উচ্চস্বরে পড়তেন। উপরে যে নামগুলো বলা হলো ইনারা সবাই সলাতে যেখানে কেরাত উচ্চস্বরে পড়া হয়, অর্থাৎ যেখানে কেরাত আমরা জোরে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিমকেও উচ্চস্বরে পড়তেন ইনারা, যে নামগুলো উপরে নেওয়া হলো। এর একটি প্রধান দলিল এই যে এর একটি উচ্চস্বরে পড়ার, বিসমিল্লাহকে উচ্চস্বরে পড়ার প্রধান দলিল এই যে এটি যখন সূরা ফাতিহার একটি আয়াত, তখন পূর্ণ সূরার ন্যায় একে উচ্চস্বরে পড়তে হবে। যিনারা বলেন বিসমিল্লাহ সূরা ফাতিহার একটা পূর্ণ আয়াত, এর একটি প্রধান দলিল যে যখন সূরা ফাতিহার একটি আয়াত, তখন পূর্ণ সূরার ন্যায় একে উচ্চস্বরে পড়তে হবে। তাহলে যিনারা বলেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত, তাহলে সূরা ফাতিহাকে যখন উচ্চস্বরে পড়তে হবে, তখন বিসমিল্লাহকেও উচ্চস্বরে পড়তে হবে। তবে সুনানে নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করলেন এবং কেরাতে উচ্চ শব্দে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং সালাত শেষে বললেন, তোমাদের সবার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সঙ্গে আমার সালাতেরই সামঞ্জস্য বেশি। তাছাড়া সুনানে নাসাই, সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করলেন এবং কিরাআতে উচ্চ শব্দে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং সালাত শেষে বললেন, তোমাদের সবার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সঙ্গে আমার সালাতেরই সামঞ্জস্য বেশি। দারে কুতনি, খতিব এবং বাইহাকি প্রমুখ মুহাদ্দিসগণ এই হাদিসকে সহি বলেছেন। নাসাই প্রথম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 134, ইবনে খুজাইমা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 251, ইবনে হিব্বান তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 143, হাকিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 232, দারে কুতনি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 305 এবং বাইহাকি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 46। এই সমস্ত হাদিসের গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা বর্ণিত আছে। সহিহ বুখারীতে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। সহিহ বুখারীতে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাআত কিরূপ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাআত কিরূপ ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খাড়া শব্দকে লম্বা করে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পড়তে সহিহ বুখারীতে আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাআত কিরূপ ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খাড়া শব্দকে লম্বা করে পড়তেন। ফাতহুল বারি জিল নম্বর 8 পৃষ্ঠা নম্বর 709। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শোনালেন এবং বললেন, বিসমিল্লাহকে মদ লম্বা করেছেন। বিসমিল্লাহ অর্থ লামের যে খাড়া জবর আছে এখানে লম্বা করেছেন। আর রহমা এর উপরে মাদ করেছেন, অর্থাৎ মিমের উপরে মাদ করেছেন। ও রাজিম
এর উপর মাদ করেছেন, হায়ের পরে যে ইয়ে আছে এখানে মাদ করেছেন, মানে একটু লম্বা করে টেনেছেন। মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, সহিহ ইবনে খুজাইমা ও মুস্তাদরাকে হাকিমে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আয়াত শেষে থামতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন তখন প্রত্যেক আয়াত শেষে থামতেন, একবারে 2-3 আয়াত বা সূরা শেষ করতেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে প্রত্যেকটা আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামতেন এবং তার কিরাত পৃথক পৃথক হতো। তার কিরাতগুলো মানে প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা হতো। এরকম ভাবে তিনি পড়তেন না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব, মানে এইভাবে টেনে পড়তেন না, উনি কেটে কেটে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে কেটে কেটে পড়তেন। সৌদিতে বিভিন্ন মসজিদ দেখি জুমার নামাজে বা অন্যান্য নামাজে তিনারা কিন্তু প্রত্যেকটা আয়াত কেটে কেটেই পড়েন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থামতেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থামতেন, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেন, পুনরায় থেমে আর রহমানির রহিম পড়তেন। দারকুতনি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন, দারকুতনি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন। মুসনাদে আহমদ এই হাদিসটা আরো কোথায় কোথায় বর্ণিত আছে। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 302, আবু দাউদ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 294, ইবনে খুজাইমা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 248, মুস্তাদরাকে হাকিম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 231, দারকুতনি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 307। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ও ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ও ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সালাত আদায় করালেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সালাত আদায় করালেন এবং বিসমিল্লাহ পড়লেন না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করলেন কিন্তু বিসমিল্লাহ পড়লেন না। সে সময় যেসব মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন তারা এতে আপত্তি জানালেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন তিনি সালাত আদায় করলেন বিসমিল্লাহ জোরে পড়লেন না, তখন সে সময় যেসব মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তারা কিন্তু আপত্তি জানালেন যে আপনি বিসমিল্লাহ জোরে পড়লেন না কেন। যখন তিনি আপত্তি জানালেন, সুতরাং তিনি পুনরায় যখন সালাত আদায় করানোর জন্য দাঁড়ালেন তখন উচ্চ স্বরে বিসমিল্লাহ পাঠ করলেন। তিনি যখন আবার পুনরায় সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, তখন তিনি বিসমিল্লাহকে উচ্চ স্বরে পড়লেন, জোরে মানে উচ্চ আওয়াজে পড়লেন। এই হাদিসটা কোথায় আছে? মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 233, মুসনাদে আশ-শাফিঈ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 80। প্রায় নিশ্চিত রূপে উল্লেখিত সংখ্যক হাদিস এ মাযহাবের দলিলের জন্য যথেষ্ট। প্রায় নিশ্চিতভাবে উল্লেখিত সংখ্যক হাদিস এ মাযহাবের দলিলের জন্য যথেষ্ট। যারা বিসমিল্লাহকে জোরে পড়তে হবে বলেন, এই মতামত যারা দেন তাদের জন্য এই হাদিসের দলিলগুলো যথেষ্ট। এখন বাকি থাকলো তাদের বিপক্ষে হাদিস, বর্ণনা, সনদ দুর্বল ইত্যাদি। এখন বাকি থাকলো তাদের বিপক্ষের হাদিস, বর্ণনা, সনদ, দুর্বলতা ইত্যাদি। ওগুলির জন্য অন্য জায়গা রয়েছে, মানে এখানে এতটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করলেন না, বলছেন যে এর বিপক্ষে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেইগুলো আমি আরো অন্যান্য জায়গায় বর্ণনা করেছি। দ্বিতীয় মতামত এই যে বিসমিল্লাহকে জোরে পড়তে হবে না,
দ্বিতীয় মতামত হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিমকে জোরে পড়তে হবে না। খলিফা চতুর্দয় আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, তাবেঈন ও পরবর্তী যুগের দলসমূহ হতে এটা সাব্যস্ত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সাউরি রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এটাই মাযহাব। দ্বিতীয় মতামত এই যে বিসমিল্লাহির রহমানির রহিমটাকে জোরে পড়তে হবে না। খলিফা চতুর্দয় আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, তাবেঈন ও পরবর্তী যুগের দলসমূহ হতে এটা সাব্যস্ত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সাউরি রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এটাই মাযহাব। এর আগে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মত ছিল যে তিনি জোরে পড়ার পক্ষে। এই বিষয়ে আহমদ ইবনে হাম্বলের দুটো মত আছে, একটা মত হচ্ছে জোরে পড়া, দ্বিতীয় হচ্ছে আস্তে পড়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব এই যে বিসমিল্লাহ পড়তেই হবে না। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে বিসমিল্লাহ পড়তেই হবে না, জোরেও নয় আস্তেও নয়। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা মত। তার প্রথম দলিল তো সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস, যাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে তাকবীর ও কিরাআতকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মাযহাব এই যে বিসমিল্লাহ পড়তেই হবে না। তিনি বলছেন যে বিসমিল্লাহ পড়তেই হবে না, জোরেও নয় আস্তেও নয়। তার প্রথম দলিল তো সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসটি, যাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে তাকবীর ও কিরাআত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু করতেন। মানে এই হাদিস থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস রয়েছে, তিনি তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করার সময় তাকবীর বলতেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করতেন। তাহলে বিসমিল্লাহ তিনি তো পড়তেন না। ওই জন্য ইনি বলছেন যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে না, জোরে পড়তে হবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আছে, আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিছনে সালাত আদায় করেছি। তারা সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা সালাত আরম্ভ করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করেছি। তারা সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা সালাত আরম্ভ করতেন। সহিহ মুসলিমে আছে বিসমিল্লাহ পাঠ করতেন না। আবার সহিহ মুসলিমে একটা রিওয়ায়াত আছে যে বিসমিল্লাহ পড়তেন না, কিরাআতের প্রথমেও না শেষেও না। মানে কিরাআত শুরু করার আগেও তিনি পড়তেন না, বা শেষ করে তখনও পড়তেন না। মানে অন্য সূরা শুরু করার আগে তখনও পড়তেন না। ফতহুল বারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 265, মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 299। সুনানে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এইরূপ বর্ণিত হয়েছে। সুনানের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এই রকমই বর্ণিত আছে। তিরমিজি পৃষ্ঠা নম্বর 244। এ হলো ওইসব ইমামের বিসমিল্লাহ আস্তে পড়ার দলিল। যে সমস্ত ইমামরা বলেন যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে, এইগুলো হচ্ছে তাদের দলিল। এ প্রসঙ্গে এটাও ইসমতব্য যে, মানে এটা একটা মতামত যে এ কোনো বড় রকমের মতভেদ নয়। এত যে আলোচনা হলো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এটা কোনো বড় রকমের মতভেদ নয়।
প্রত্যেক দলই অন্য দলের সালাতকে শুদ্ধ বলে মনে করেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই যে মতামত এত মতবিরোধ যে হলো, এটা কোনো বড় ধরনের যে মতভেদ তা নয়। প্রত্যেক দলই অন্য দলের সালাতকে শুদ্ধ বলে মনে করেন। যারা বিসমিল্লাহ জোরে পড়েন তাদের সালাতকে শুদ্ধ বলে মনে করেন, আবার যারা বিসমিল্লাহ আস্তে পড়েন তাদের সালাতকে শুদ্ধ বলে মনে করেন, আবার যারা বিসমিল্লাহ পড়েন না তাদের সালাতকে শুদ্ধ বলে মনে করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝে চলার তৌফিক দান করুন এবং তার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।